আল্লাহ নামের ধ্বনিটা এমন একটা পাওয়ার, আল্লাহর নামের মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত শক্তি। আল্লাহ নামের শক্তির কারণে গৌর গোবিন্দর বিরুদ্ধে বাবা শাহজালাল ইয়ামিনী মাত্র 360 জন সৈন্য নিয়ে তিনি বিজয় লাভ করেছেন, আর তারা পরাজয় বরণ করেছেন। গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশে ইসলামকে এনেছে খাজা মাইনুদ্দিন চিশতি। তিনি ভারতের জমিনে এমন খেদমত করেছে, আল্লাহু আকবারের তাকবীর দেওয়ার কারণে, আল্লাহ আল্লাহ নামের জিকির করার কারণে, আল্লাহর তাকবীর দেওয়ার কারণে ওই তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কম্পন শুরু হয়ে তারা দূরের দিকে চলে গেল। আর এই দিক দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে একজন নয়, দুইজন নয়, 90,000 অথবা 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র পাওয়ার হচ্ছে আল্লাহর নাম ইসমে আজমের কারণে। ওই ইসমে আজম জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ জিকির সকাল সন্ধ্যা করবেন। আয়াতুল কুরসির মধ্যে আরও একটা জিকিরের নাম এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এসেছে। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু মিনাজ জিকির। জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে আফদালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমার নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যে করবে ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এবার আসুন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শ্রেষ্ঠ জিকির। তারপরে বলে ও আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। যখন তোমরা দোয়া করবা, সব সময় দোয়া করবা, সূরা ফাতিহাটা দোয়া হিসেবে যদি মেনে নাও, দোয়া হিসেবে তোমরা মুনাজাতের মধ্যে পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, শ্রেষ্ঠ দোয়ার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, এবার আসুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। হুয়া অর্থ তিনি, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লা ব্যতীত হুয়া। হুয়ার মুরাদ হচ্ছে বিল্লাহ মানে আল্লাহ। হুয়া আই মুরাদু আল্লাহ। হুয়ার মুরাদ হচ্ছে জমির, এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটার মার্জি হচ্ছে আল্লাহ। তো সেজন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুন অর্থ তিনি চিরঞ্জীব, কাইয়ুম মানে তিনি চির প্রতিষ্ঠিত। কাইয়ুম আল কওম থেকে প্রতিষ্ঠিত, কাইয়ুম মানে প্রতিষ্ঠিত। যেমন আপনি একটা মসজিদ করলেন, এটার প্রতিষ্ঠাতা আপনি, সৃষ্টি শুরু লগ্ন থেকে আপনি করেন না। একটা মাদ্রাসা করেছেন, সে মাদ্রাসার আপনি প্রতিষ্ঠাতা হতে পারেন, কিন্তু আপনি সব সময় থাকবেন না, সব সময় আপনাকে প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হবে না। পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে, আপনার মসজিদও শেষ হয়ে গিয়েছে, কিয়ামত হয়ে গিয়েছে, আপনার মাদ্রাসা শেষ হয়ে গিয়েছে, আপনার ইমারত বিল্ডিং যা কিছু প্রতিস্থাপন করেন নাই কেন, আপনাকে প্রতিষ্ঠাতা হাজী অমক, মাওলানা অমক এভাবে আপনাকে আমাকে বলবে যে এই মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা আলী আজম সাহেব, সেক্রেটারি মাওলানা যে কোনো হাজী বশির সাহেব, এবং কি সেক্রেটারি, অর্থ সম্পাদক, এভাবে নাম ধরে যখন নাম মেনশন করে যখন বলবে, প্রত্যেকের একটা পদ পদবি থাকবে। যখন আপনি মারা যাবেন আপনার পদ বিলুপ্ত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আপনার এই প্রতিষ্ঠানের চিহ্ন পাওয়া যাবে না। সেই জন্য বলা হয়েছে কাইয়ুম মানে তিনি এমন প্রতিষ্ঠিত যে রব্বুল আলামিন পৃথিবীর কেউ থাকবে না, থাকবে শুধু কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, ওই আল্লাহকে হাইয়ুন বলা হয়। আমি আপনি আছি, আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পর আমার আপনার 7 দিন 40 হবে, 1 বছরের অন্তে একটি মিলাদ হবে, ওই সময় মানুষ স্মরণ করবে। কিছু স্কুল মাদ্রাসা করে গেলে আমাকে আপনাকে মানুষ সাময়িক সময়ের জন্য আমাকে আপনাকে স্মরণ করবে, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, এমন হাইয়ুন, আমার আল্লাহ এমন চিরঞ্জীব, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার সব
কিছু ধ্বংস হয়ে যাবে। ও বান্দারা শোনো, সব মাটির সাথে মিশে যাবে, সব ধুলি হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন একজন এই দুনিয়ার জমিনে থাকবো, যার মরণ নাই, যার গুম নাই, যার কোনো কিছুই নাই, যার ক্ষয় নাই। দুনিয়ার সব কিছুর ক্ষয় আছে, একটা জিনিস ব্যবহার করলে কয়েকদিন পরে এটা ক্ষয় হয়ে যায়, কিন্তু আল্লাহ এমন একটা জিনিস, আল্লাহ এমন একটা জাতের নাম, যেই আল্লাহর কোনো ক্ষয় নাই, যেই আল্লাহকে যতই ডাকবেন, আল্লাহ রব্বুল আলামিন বলে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যেই দিন কোনো মানুষ থাকবে না, সব মানুষ মৃত্যুবরণ করবে, ওই সময়ে আমি আল্লাহ হিসেবে এই ধরার বুকে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, সর্বশেষ আর সামান্য কিছু হুজুর আসলেই ছেড়ে দিব। এই আয়াতুল কুরসি, এটা ইসমে আজম, সূরা বাকারার আয়াতের ফজিলত আপনাদেরকে বর্ণনা করেছি। সর্বশেষ যখন ছেড়ে দিব তখন একটা হাদিস বলে শেষ করব। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কেরাম, আল্লাহ যে একজন আছে, আল্লাহর নবী, দুজাহানের বাদশাহ নবী, কামলিওয়ালা নবী, হাদিসে মুবারকের মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দেয়, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, তোমাদের আমলগুলো তখনই কবুল হবে যত ইবাদত করবা না কেন, ও বান্দা, এক আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর অংশীদারিত্ব কাউকে স্থাপন করা যাবে না। আল্লাহ যে একজন আছে, এই আল্লাহকে আল্লাহ হিসেবে মান্য করে নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যে আছে, এটা কোনো দলিল ছাড়াই মেনে নিতে হবে। কারণ কি, আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখা যায় না, আল্লাহ হচ্ছে নিরাকার। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ওয়াকিয়া বর্ণনা করেন, ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, ও দুনিয়ার জমিনের মানুষ শোনো। মোল্লা আলী কারি হানাফি বলেন, একদিন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনার জামানায় এমন একটা ঘটনা ঘটে গেল। গ্রিক একজন দার্শনিক ছিল, যেই দার্শনিক মানুষকে এমনভাবে বুঝাইয়া মানুষকে বলে আল্লাহ ছাড়া সব কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কোনো কথা নাই, আল্লাহ বলতে কোনো কথা নাই, আল্লাহ ছাড়া এমনিতেই দুনিয়া হয়েছে। ইমাম আজম আবু হানিফা এই কথা শুনে বলে, আমি এই ব্যক্তির সাথে বাহাস করব, এই ব্যক্তির সাথে বাহাস করব, এই ব্যক্তির সাথে আমি বাহাস করব। আল্লাহ একজন আছে। বাহাসের ডেট নির্ধারণ হলো, পরদিন সকাল 10টায় ইমাম আজম আবু হানিফা আসবে, ওই গ্রিক দার্শনিকের সাথে বাহাস করবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি আস্তে আস্তে 3 ঘন্টা লেট হয়ে গেল। 3 ঘন্টা পরে যখন এসে সভা সেমিনার কক্ষে হাজির হলো, ওই গ্রিক দার্শনিক বলে, ওই মুসলমান, ওই যে আল্লাহকে আল্লাহ মানে, আল্লাহ একজন আছে এটা বলে বিশ্বাস করে, এই রকম ব্যক্তি কখনো ওয়াদা খেলাপ করতে পারে না, এই ব্যক্তি তো সত্য কথা বলে না, সেই জন্য আমি তোমার সাথে বহাস করব না। ইমামে আজম আবু হানিফা বলে, কি জন্য আমার দেরি হয়েছে সেই ঘটনাটা তো একটু শুনবা। বলে, কি জন্য দেরি হয়েছে আমাকে একটু জানিয়ে দাও। বলে, এই জন্য দেরি হয়েছে, আমি আসলাম যখন বাড়ি থেকে আমি রওনা দিলাম, সামনে আমি দেখলাম ফোরাত নদী। ওই ফোরাত নদী এখন কিভাবে পার হব, কোনো মাঝি নাই, মাল্লা নাই, কোনো কিছু নাই, আমি কিভাবে পার হব। দেখলাম আল্লাহর জমিনে একটা গাছ সৃষ্টি হয়ে গেল। গাছ সৃষ্টি হওয়ার পর ওই গাছটা নিজে নিজে কেটে গেল, জমিনে পড়ে গেল, তক্তা হয়ে গেল। তক্তা হয়ে সেটা একটার পরে একটা জোড়া লেগে গেল। জোড়া লাগানোর পরে সেটা একটা কিস্তিতে রূপান্তরিত হয়ে গেল, নৌকার মতো হয়ে গেল রে। নৌকার মতো হয়ে যাওয়ার পর আমি দেখলাম সেটা নদীর মাঝখানে পড়ে গেল, ফোরাত নদীতে পড়ে গেল। আর আমি সেখান থেকে ওই নৌকা দিয়ে নদীর ওই পারে এসে আমি তোমার এই সেমিনারে এসেছি। এখন তো ওই গ্রিক দার্শনিকের মাথা পাগল হয়ে গিয়েছে, কয় এটা কিভাবে, কোনো মাঝি ছাড়া বা কোনো মিস্ত্রি ছাড়া তো গাছ কাটা যায় না, কাটুরি ছাড়া তো গাছ কাটা যায় না, মাঝি ছাড়া তো নৌকা বানানো যায় না, এবং কি মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না, মাঝি ছাড়া নৌকা চালানো যায় না, এটা কিভাবে সম্ভব? ইমামে আজম আবু হানিফা বলে, এটা যদি সত্য হয়ে থাকে, কাঠুরে ছাড়া যদি গাছ কাটা যায় এবং মিস্ত্রি ছাড়া যদি নৌকা না বানানো যায়, এবং কি সর্বশেষ কথা হচ্ছে মাঝি ছাড়া যদি নৌকায় এই পার থেকেও পারে না যেতে পারে, তাহলে তুমি কেমনে বিশ্বাস করো যে রব্বুল আলামিন এমন একটা পৃথিবী সাজিয়েছে এই সুন্দর কুদরতের রিমোটের দ্বারা? আল্লাহ
আল্লাহ নিরূপণভাবে সুপরিকল্পিতভাবে সূর্যকে সকালবেলা উঠায়, আবার সন্ধ্যাবেলায় অস্তমিত করে, এমনি করে সুন্দর করে মানুষকে খাওয়ায়, মানুষকে হাঁটায় চলায়। এমন একজন আল্লাহ যদি না থাকে তাহলে কিভাবে সম্ভব এই দুনিয়ার জমিনের মানুষকে সৃষ্টি করা? কার পক্ষে এগুলা সংরক্ষণ করা সম্ভব নয়, এগুলা পরিচালনা করা সম্ভব নয়। তখন গ্রিক দার্শনিক বলে, এত জীবন পরে আমার চক্ষুটা খুলে গেল, এত জীবন পরে আমার চক্ষুটা খুলে গেল। আমার এত কিতাব পড়েছি, এত দর্শন নিয়ে চিন্তা করেছি, এতদিন আমি এটা বুঝি নাই। আজ তুমি ইমাম আজম আবু হানিফার থিওরিক্যাল সায়েন্সের মাধ্যমে, তোমার থিওরির মাধ্যমে, তোমার নুতকের মাধ্যমে, তোমার বাকপটুতার কাছে আমি গ্রিক দার্শনিক হেরে গেলাম। আমাকে তুমি কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম।